বিদেশে বিদেশে আপনি যদি থাকেন আর আপনার বেতন যদি মাসে 1.5 লাখ টাকাও হয়, তারপরে আপনার রাইন্দা খাইতে হবে। দেশে কাজের বুয়া পাওয়া যায় না, যে কাজের বুয়ারে রাখলাম, কাজের বুয়া রাইন্দা দিয়ে যাবে। পয়েন্টে অবশ্য বাংলাদেশি হোটেল আছে, তবে হোটেলে আপনি রেগুলার যদি খান, আপনার খুব তাড়াতাড়ি 1 মাসের ভিতরে আপনার হাই কোলেস্ট্রল হয়ে যাবে। কারণ ওরা একটা তেল দিয়া তরকারি পাকায়, তেল বেশি হয়ে গেলে এটার থেকে তুইলা আবার এটা দিয়ে মাছ ভাজে, এটা দিয়ে আবার শাক ভাজে, পুরো তেল দিয়ে তরকারি পাকায়। তো হোটেলে আপনার তো রেগুলার খাইতে পারবেন না, মাঝে মধ্যে খাইতে পারবেন হোটেলে। রেগুলার খাইলে তো অসুস্থ, আপনাকে রেগুলার খাইলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন হোটেলে। তো আপনাকে বিদেশের মাটিতে সুস্থ থাকার জন্য আপনাকে নিজে কষ্ট করে নিজেই রান্না বাড়া করে খাইতে হবে। আপনি 8 ঘন্টা করেন, 10 ঘন্টা করেন, 12 ঘন্টা, 14 ঘন্টা ডিউটি করেন, ডিউটি করেও আপনি যদি বিদেশে সুস্থ থাকতে চান, তাহলে আপনাকে রান্না খাইতে হবে। হোটেলে গরুর গোশত খাওয়ার থেকে রুমে আলু ভর্তা বানায়া নিজের হাতে আলুর ভর্তা বানায়া খাওয়া শরীরের জন্য ভালো। শর্টকাট, বাহারানি মাতি মাছ ফ্রাই করো, খাও। বাহারানি মাতি মাছ ফ্রাই করো, খাও, ঘুমাও, রেস্ট করো। এটাই হচ্ছে শর্টকাট। রেস্ট করে আবার ডিউটিতে যাও। বাংলাদেশি মাছও পাওয়া যায়, সুপার শপে গেলে বাংলাদেশি মাছ, বাঙালিগুলি গেলে বাংলাদেশি মাছ পাওয়া যায়, রুই মাছ, যে কোনো সব ধরনের মাছই পাওয়া যায়। তবে ওই মাছগুলো অনেক পুরান, যাদের অ্যালার্জি আছে ডাক্তাররা নিষেধ করে এই ফ্রিজের মাছ খাওয়ার জন্য। অনেক সময় 2 বছর, 3 বছর, 4 বছর ফ্রিজের ভিতরে থাকে মাছ। কত বছর থাকে কোনো হিসাব নাই, ডেট উল্লেখ থাকে না, কবে ফ্রিজ আপ করা হয়েছে আর কবে সেল করতেছে এগুলোর কোনো ডেট থাকে না। এই কারণে খাই, রুই মাছ যে খায় না তা না, রুই মাছও খাই, তবে কম খাই আর কি। বছরের পরে এইগুলো হচ্ছে তরতাজা মাছ, আরব সাগর থেকে, ওই যে সাগর দেখা যায়, আরব সাগর থেকে দইরা আনে আর আমরা কিনা বাস খাই। এগুলা ওখান থেকে করে কাইটটা নাড়ি বুড়ি পরিষ্কার করে দিছে, তারপর আঁশটা থাকে, আঁশটাগুলা পরিষ্কার করে নিতে হয় আর কি। তাহলে একটু খোঁড়াকাটি করতে যতটুকু দেরি, বাঁচতে এত দেরি লাগে না। মেশিন দিয়ে বাইজা হালামো। লবণ দিয়ে ধুইলে ভালো, গন্ধ টন্ধ থাকে না। সাথে একটু হলুদ মিশা হইতে পারলে আরো ভালো। যেখানে বাংলাদেশি আছে এখানে বাটপারি আছে। দেশের মানুষরা বাটপার কইতে নিজের কাছে খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নাই। মাছ কিনতে গেলে, সাগরের মাছ কিনতে গেলে যদি 3 কেজি মাছ কিনি, 3 কেজি মাছের মধ্যে 5-7টা, 4-5টা, ম্যাক্সিমাম 3-4টা মাছ তো পচা মাছ ঢুকাই দেয়, হাতে ধরতে দেয় না। মাপবো, মাপার পরে ভিতরে পচা 1-2-3টা মাছ ঢুকাই দিব।
এই মেশিনটা দিয়ে ভাজলে বেশি তেল খরচ হয় না, তেল ছাড়াও ভাজা যায়। তারপরও আমি হালকা তেল দিই, আমার তেলটা খুব ফ্রেশ। হালকা তেল যত কম খাওয়া যায় আর কি, ততই স্বাস্থ্যের জন্য ভালো। দিয়ে দিলাম মেশিনের ভিতরে, দেখেন একটু পরে হয়ে যাবে। এই যে দেখেন আমার মাছ ভাজাও প্রায় হয়ে গেছে। মাছ ভাজাও কিন্তু প্রায় হয়ে গেছে, উল্টানোর প্রয়োজন নাই এগুলা, নিচে যেরকম উপরে এরকম সমানভাবে ভাজা হয়। আর হয়েছে ভাতও হয়ে গেছে। এই যে সুইচ অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আর কাপড় চোপড়ও ধোয়া হয়ে যেতেছে। এই যে কাপড় চোপড়ও ধোয়া হয়ে যেতেছে অটোমেটিক।